ইফতারের জন্য ছোলার বুট তৈরি করে নিলাম। প্রথমে কতগুলো বুট এবং আলু খুব ভালো করে ধুয়ে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে, তারপর আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে মরিচ এবং সরিষার তেল দিয়ে দিলাম। মরিচগুলো খুব ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে এখানে তেজপাতা এবং দারচিনি অ্যাড করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, সব ধরনের মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ জিরার ফাঁকি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে সবগুলো বুট আমি ঢেলে দিয়ে দিলাম। খুব ভালো করে ছোলার বুটগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 5-6 মিনিটের মতন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবারও দিয়ে দিলাম কিছু পরিমাণে জিরার ফাঁকি, ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব সবুজ ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কে কোথা থেকে দেখতেছেন এবং ছোলার বুটের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো তৈরি হয়ে গেল ছোলার বুটের রেসিপি। আপনারা এই রমজানে বেশি বেশি করে বানাবেন আর বানিয়ে ইফতারে খাবেন। রেসিপিটি কেমন হয়েছে সবাই জানাবেন। এই রমজানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।